আজকে যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হলো আমরা যে মুভি পোস্টারগুলোতে টেক্সটগুলো দেখি, এই টেক্সটগুলো কিভাবে ডিজাইন করে। হ্যাঁ, সেই বিষয়টা আজকে দেখব। আর আমার ডিসক্রিপশনে যে ফাইলগুলো আছে ওইগুলোর লিঙ্কগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, ওই যে এখানে যে স্টাইলগুলো আছে, আমরা এই স্টাইলগুলো কিভাবে করব। হ্যাঁ, দেখছেন ওই যে লেখার ভিতরে যে ফেটে গেছে যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো কিভাবে করে সেই বিষয়গুলো আমরা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কি করব, আমি এটা হলো ইলাস্ট্রেটরের ফাইল। ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন, আর আপনারা চাইলে ফটোশপও করতে পারবেন। এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে। আমি আপনার এই ফাইলটা নিই, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনি কি করবেন, প্রথমে আপনার টেক্সটটা নেবেন, কোনটা নেবেন। যেমন আমি রংবাজ ছবির যে লেখাগুলা, ওই লেখাগুলো আমি ইলাস্ট্রেটরের মধ্যে লিখলাম। আপনি চাইলে ফটোশপে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমি মনে করলাম আমার জন্য ইলাস্ট্রেটরটা বেটার হয়, তাই আমি ইলাস্ট্রেটরে লিখলাম। রংবাজটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনার ফটোশপে যাবেন, এখানে ডাবল ক্লিক করবেন এই জায়গাতে। হ্যাঁ, ইউ টেক্সট হিয়ার, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে আছে, এটা পেস্ট করবেন। কন্ট্রোল বি দিয়া আপনি পেস্ট করবেন। আমি স্মার্ট অবজেক্ট কেন বলবো করার জন্য, আপনার স্মার্ট অবজেক্ট যদি আপনার টেক্সটে মনে হয় না আর একটু টেক্সটটা যদি একটু পরিবর্তন করি তাহলে ভালো লাগবে, তাহলে আপনি ডাবল ক্লিক করলে আবার সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাবে। আর যদি পিক্সেল দিয়ে যায় তাহলে আপনার মনে করেন একটা ইমেজ হয়ে যাবে। আমি চাইতেছি কি স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, আচ্ছা, তো নিচেরটা কি করলাম, নিচের টেক্সটটা অফ করলাম। কন্ট্রোল টি দেন, অল্টার চাপ ধরে জুম আউট করেন। ওকে, কন্ট্রোল এস দেন, আপনি লোডিং নিচ্ছে। ওকে, দেখেন উপরের যে কিছু টেক্সট আছে, টেক্সটটা রিমুভ করে দেই। টেক্সট হ্যাঁ, এই যে অলরেডি দেখেন আমাদের। এখন আপনি চাইলে কি করতে পারেন, এটা একটু বড় করে দেন, বড় করলে মনে হয় একটু ভালো লাগবে। দিলাম কন্ট্রোল এস। আচ্ছা, দেখছেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ড অফ করে দেন। ব্যাকগ্রাউন্ড অফ করলেন, করার পর সবগুলা ধরে কি করবেন, স্মার্ট অবজেক্ট করেন। লোডিং নিচ্ছে। আচ্ছা, এখন আপনি কি করবেন, ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ড এটার সাথে আপনি ইউজ করবেন। হ্যাঁ, পেস্ট করেন। এটা কেটে দিয়ে এটা নিয়ে ছেড়ে দেন শুধু। দেখছেন, সুন্দর, অনেক সুন্দরভাবে কিন্তু বসে গেছে। কিছু করতে হইব না আপনার। আপনি ইলিস্ট্রেটরে যাবেন, যাওয়ার পর আপনি টেক্সটটা নেবেন, নিয়ে শুধু ফটোশপে যাবেন, যাওয়ার পর শুধু পেস্ট করবেন। পেস্ট করার পর কন্ট্রোল এস দিবেন, অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, তারপর আরেকটা কাজ দেখায়। ধরেন এটাতে গেলাম, এটা দিলাম সিনেমেটিক। হ্যাঁ, কি করলাম, এটা রং বাজি দিই। আচ্ছা, আপনি কি করলেন, ডাবল ক্লিক করেন, এখানে পেস্ট করেন, কন্ট্রোল বি দিলে পেস্ট হবে। হ্যাঁ,
হালকা একটু ছোট করেন। ওকে, এটা অফ করেন, কন্ট্রোল লেস দেন। আমার ফাইলগুলো আপনার ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে নিয়ে ট্রাই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা দেখেন অলরেডি কিন্তু বসে গেছে। তারপর আপনার কি করলেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন। আর এটা ধরে কি করবেন, স্মার্ট অবজেক্ট। দেখেন এখন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সহ ব্ল্যাকটা আসতেছে। হ্যাঁ, সবচেয়ে বেটার হয় কোনটা, আপনি যদি এই উপরের এটা অফ করে দেন, শুধু এই দুইটা নেন, নেওয়ার পর আপনি আলাদা আলাদা করে আবার লাইটগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, এখানে স্ক্রিনে গেলেন, সাইজটা মনে হয় ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট করলাম, সাইজটা একটু বড় করি, আপনার 17-24। আচ্ছা, এখন এটা রিমুভ করি, এই রং বাসটা নেই। দেখেন, তারপর আপনি পজিশন মতন বসাইবেন। এগুলা মূলত মুভি পোস্টারের জন্য ইউজ করুন আপনারা। হ্যাঁ, আর অন্য অন্য কাজে, যে কাজে আপনার মনে হয় না আমি এই স্টাইলগুলো ইউজ করব, ইফেক্ট, এটাকে ইফেক্ট বলে। হ্যাঁ, আচ্ছা দেখেন অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি এখন দেখাইলাম কোনটা, আপনার ফটোশপে। আচ্ছা, এখন আমি যাবো হলো ইলাস্ট্রেটরে। দেখেন আমার কিন্তু এখানে 4টা টেক্সট লেখা আছে। হ্যাঁ, আমি কি করলাম, এটাতে গেলাম, আপনি এটা নিন, ধরুন আমি একটা একটা নিয়ে দেখাইলে আপনারা বুঝবেন। ডাবল ক্লিক করলেন, ক্লোজ করে দেন, স্কিপ দেন। আচ্ছা, আপনি কি নেবেন, এটা নিলেন, ধরেন দামালে নিলাম। আচ্ছা, কন্ট্রোল বি নেন, এটা এখানে রাখলেন। আপনি কি করলেন, আইড্রপারে ডাবল ক্লিক করেন, এখানে দুইটা টিক টিক মার দিয়ে দেন, এটাতে একটা, এটাতে একটা। ওকে, হ্যাঁ, এখন এটা মার্ক করবেন, মার্ক করার পর শুধু আইড্রপারে একটা ক্লিক করেন, বসে গেছে। এখন আপনি কি করবেন, কন্ট্রোল সিধা শুধু কপি করবেন, কপি করার পর আপনি ফটোশপে যান, ফটোশপে যাওয়ার পর এটার আবার একটা ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, আচ্ছা, রিমুভ করেন, কন্ট্রোল বি, স্মার্ট অবজেক্ট। দেখেন, ঠিক আছে, কঠিন কিছু না, একবারে সহজ। হ্যাঁ, যারা মূলত ইফেক্ট ইউজ করতে চাচ্ছেন তারা কি করবেন, এভাবে করেন। তো বাকিগুলো আছে যেগুলো, এগুলো আপনারা ট্রাই করবেন, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আর আমার কাছে অনেকগুলা ফাইল আছে। হ্যাঁ, 200-300-র উপরে ফাইল আছে। দেখেন, এগুলো সব ধরনের মুভি, যারা মুভির পোস্টারে কাজ করবেন, দেখেন অনেক সুন্দর সুন্দর ফাইল আছে। আচ্ছা, এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।